দর্শক আমন্ত্রণ আজকে চট্টগ্রামের আয়োজনে। আর শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। একদিন স্বাভাবিক থাকার পর আবারও স্থবির চট্টগ্রাম কাস্টম হাউস। কর্মকর্তা কর্মচারীদের অবস্থান কর্মসূচির কারণে ব্যাহত আমদানি রফতানি। দেশে প্রথমবারের মতো স্টুডেন্ট হেলথ কার্ড চালু হলো বন্দরনগরীর স্কুলে। শিক্ষার্থীরা স্বাস্থ্য সচেতন হবে বলছেন চিকিৎসকরা। এই কার্ডটা পেয়ে আমার অনেক ভালো লাগছে। একটা সিগনেচারের মাধ্যমে আমরা চিকিৎসা সেবা পেতে পারি। 10 বছর তোমাদেরকে প্রায় 14 বার আমরা এই যে পরীক্ষা করব। দীর্ঘ আন্দোলনের পর শহর থেকে আবারও মূল ক্যাম্পাসে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট। সেশন জট নিয়ে উদ্বিগ্ন শিক্ষার্থীরা। আমাদের চারুকলা আবার ক্যাম্পাসে ব্যাক করছে, এটাই আসলে আমাদের জন্য আনন্দের বিষয়। কারো ওপর কোনো এখন আমাদের রাগ ক্ষোভ কিছু নেই, আমরা সবাই মিলেমিশে একসাথে আমরা এগোতে চাই। দর্শক দেখছিলেন শিরোনামগুলো, আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। এবার যাচ্ছি পুরো খবরে। একদিন স্বাভাবিক থাকার পর আবারও স্থবির চট্টগ্রাম কাস্টম হাউস। সমঝোতা বৈঠক ফলপ্রসূ না হওয়ায় কর্মকর্তা কর্মচারীরা আজ আবারও 3 ঘণ্টা অবস্থান কর্মসূচি পালন করেছে। এতে ব্যাহত হয় শুল্কায়ন কার্যক্রম ও রাজস্ব আহরণ। বন্দরে চালান আটকে পড়ায় সংকটে আমদানি রফতানি বাণিজ্য। সকাল থেকে চট্টগ্রাম কাস্টমস হাউসের সব সেকশন কর্মকর্তা কর্মচারী শূন্য। সেবা প্রার্থীরা এসে কেউ কেউ ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেছেন, কেউ বা ফিরে গেছেন খালি হাতে। এনবিআর বিলুপ্ত করে অধ্যাদেশ জারির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে সকাল 9টা থেকে বেলা 12টা পর্যন্ত অবস্থান কর্মসূচির কারণে ভোগান্তিতে পড়েন সিএনএফ এজেন্ট। 9টায় আসার পরে এখানে বসে আছি, তাহলে সেই 9টার থেকে এখন কয়টায় কাজ শুরু হবে সেটা আমাদের এখন জানা নেই। এখন আসার পরে আমরা জানি যে 12টা পর্যন্ত কর্মবিরতি। আমার 8টা ডকুমেন্ট আমি আজকে অ্যাসেসমেন্ট কমপ্লিট করবার কি, কিন্তু আশা দেখি যে কলম বিরতি। আজকে যে কর্মবিরতি এটা আমরা জানি না। আজকে সকাল 9টা এই 10টার দিকে আমি আসছি, আসে দেখি পুরো খালি। আমরা যদি জানতাম যে না কাস্টমার আছে এখন কাজ হবে, আমরা আমাদের মতো যখন তারা কাজ করবে যদি ইনফরমেশন পেতাম তাহলে আমরা তখন এসে কাজ করতাম। এখন এসে আমরা হয়তো আমাদের সময়ের কোনো মূল্যই নাই। গত বুধবার থেকে সোমবার পর্যন্ত কলম বিরতির পর মঙ্গলবার একদিন কার্যক্রম স্বাভাবিক হয়। তবে ওই দিন অর্থ উপদেষ্টার সাথে বৈঠক ফলপ্রসূ না হওয়ায় বুধবার সকাল থেকে আবারও অবস্থান কর্মসূচি শুরু হয়। ফলে শুল্কায়ন, বিল অফ এন্ট্রি ও বিল অফ এক্সপোর্ট দাখিল না হওয়ায় ব্যাহত হচ্ছে আমদানি পণ্য খালাস। আমদানিকারক মানে ক্ষতি বেশি হবে আর কি, কারণ পোর্ট শিপিং সবই 4 গুণ ড্যামারেজ। আমদানিকারক বিপুল পরিমাণ আর্থিক সংকটের সম্মুখীন হচ্ছে, এতে করে নিত্যপণ্য দাম বেড়ে যাবে। এটা এভাবে লেন্দি হলে ঈদের সময় আমাদের দেখা যাবে যে আমাদের অনেক টাকা খরচ করে আমাদের দ্রব্যমূল্য কিনতে হবে বাজারে। আমাদের যা মন চাচ্ছে তাই তো হচ্ছে, ওনারা করতেছে না, আমরা কিছু বলতে পারছি না। ফাইল টেবিলে এনে স্টুপ করে রাখতেছি, ওনারা আসতেছে ওনার টেবিলে। এরই মধ্যে বন্দরে তৈরি হয়েছে কন্টেনার জট। আমদানি রপ্তানি বাণিজ্য ক্ষতির মুখে বলছেন স্টক হোল্ডাররা। ইতিমধ্যে 11,000 কোটি টাকা ক্ষতি সাধিত হয়েছে। এটা একটা রেভিনিউর জন্য সবচেয়ে বড় ধাক্কা। আমরা শঙ্কিত যে বর্তমান এটা নিয়ে যারা কর্মসূচি অব্যাহত রাখেছেন ওনারা যদি আরও কঠিন কর্মসূচির দিকে যায়, যে আমাদের অবস্থানটা কী হবে। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। দেশে প্রথমবারের মতো স্কুলে স্টুডেন্টস হেলথ কার্ড চালু হলো চট্টগ্রামে। প্রথম দিনে 5টি স্কুলের শিক্ষার্থীদের মধ্যে কার্ড বিতরণ করেন মেয়র। শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় এই উদ্যোগকে যুগান্তকারী বলে দাবি করেন তিনি। এই কার্যক্রমে শিক্ষার্থীরা স্বাস্থ্য সচেতন হবে বলছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। সকালে চট্টগ্রামের কাপাসঘোলা সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ে স্টুডেন্ট হেলথ কার্ড কার্যক্রম উদ্বোধন করেন মেয়র। শিক্ষার্থীদের হাতে এই কার্ড তুলে দেন তিনি। বলেন, শিক্ষার্থীদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, টিকাদান এবং চিকিৎসা সংক্রান্ত তথ্য সংরক্ষণের মাধ্যমে স্বাস্থ্য সচেতন সুস্থ প্রজন্ম গড়ে তুলতেই প্রথমবারের মতো এই উদ্যোগ। স্কুল হেলথ কার্ডটা আমরা ইন্ট্রোডিউস করেছি। একজনের পালস, ব্লাড প্রেশার, হার্টের সমস্যা, তার চোখ দেখে তার রক্তের অবস্থা কি। আরও 200টার অধিক যে স্কুল চট্টগ্রামে আছে ইনশাল্লাহ সেখানেও এই হেলথ কার্ড কর্মসূচি চালু হবে।
চিকিৎসকদের গবেষণা মতে 30 থেকে 40% শিক্ষার্থী স্বাস্থ্য পরীক্ষা বা চিকিৎসকদের কাছে যাওয়ার আগেই নানা শারীরিক রোগে আক্রান্ত হন। হেলথ কার্ডে থাকবে শিক্ষার্থীদের ওজন, উচ্চতা, রক্তের গ্রুপ, হার্ট ও ব্লাড প্রেশার, সুষম ও পুষ্টিকর খাবারের নানা তথ্য। উচ্চতা নেব, তোমাদের ওজন নেব, তোমাদের দৃষ্টিশক্তি, শ্রবণ শক্তি, এগুলো আমরা পরীক্ষা করব। প্রায় 10 বছর তোমাদেরকে প্রায় 14 বার আমরা এই যে পরীক্ষা করব। এমন আয়োজনে খুশি শিক্ষার্থী ও অভিভাবকরা। এই কার্যক্রম যাতে মুখ থুবড়ে না পড়ে তা নিশ্চিত করার আহ্বান তাদের। এই কার্ডটা পেয়ে আমার অনেক ভালো লাগছে যে এই কার্ডটা নিয়ে আমি যে কোনো হাসপাতালে ফ্রি চিকিৎসা পাবো। অনেক সময় আমাদের বাসায় অথবা স্কুলে অসুস্থ হই, এই কার্ডে একটা সিগনেচারের মাধ্যমে আমরা চিকিৎসা সেবা পেতে পারি। সবাই তো আর সামর্থ্যবান না, অনেক সুবিধা বঞ্চিত বাচ্চারা আছে যাদের জন্য এটা খুব উপকার হবে। চোখ থেকে শুরু করে একদম পা পর্যন্ত সব পরীক্ষা নিরীক্ষা এখানে করানো যাবে। প্রথম দিনে কাপাসঘোলা, পাথরঘাটা ও গুলজার বেগম স্কুল সহ 5টি স্কুলের শিক্ষার্থীদের হেলথ কার্ড দেওয়া হয়। পর্যায়ক্রমে আরও 200 স্কুলকে এই কার্যক্রমের আওতায় আনার পরিকল্পনা সিটি কর্পোরেশনের। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। রাঙামাটির বাঘাইছড়িতে মুসলিম ব্লক বাজারে আগুনে পুড়ে গেছে 30টি দোকান। গতরাতে বাজারের একটি কাপড়ের দোকান থেকে আগুনের ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, খবর পেয়ে 27 বিজিবির এক প্লাটুন সদস্য আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। উপজেলায় কোনো ফায়ার স্টেশন না থাকায় স্থানীয়দের সাথে নিয়ে পুলিশ, বিজিবি সদস্যরা 1.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। পরে দীঘিনালা থেকে আসা ফায়ার সার্ভিসের সদস্যরা যোগ দেয়। আগুনে 30টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। ব্যবসায়ীদের দাবি, প্রায় 1.5 কোটি টাকার ক্ষতি হয়েছে। ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। অবশেষে শহর থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে স্থানান্তর হচ্ছে চারুকলা ইনস্টিটিউট। দীর্ঘ আন্দোলন সংগ্রামের পর দাবি পূরণ হওয়ায় খুশি শিক্ষার্থীরা। সরানো হচ্ছে মালামাল। এখন থেকে বিশ্ববিদ্যালয়ের পুরাতন কলা অনুষদ ভবনে চলবে শ্রেণী কার্যক্রম। তবে গত কয়েক বছরের সৃষ্ট সেশন জট নিয়ে উদ্বিগ্ন শিক্ষার্থীরা। দুদিন ধরে চট্টগ্রাম শহরের বাদশা মিয়া সড়কে চারুকলা ইনস্টিটিউটে চলছে এমন কর্মযজ্ঞ। ট্রাক যোগে মালামাল নেওয়া হচ্ছে হাটহাজারীতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে। চারুকলা ইনস্টিটিউটকে শহর থেকে মূল ক্যাম্পাসে ফিরিয়ে নেয়ার দাবিতে দীর্ঘ আন্দোলন সংগ্রাম করে আসছিলেন চারুকলার শিক্ষার্থীরা। অবশেষে দাবি পূরণ হওয়ায় খুশি তারা। দীর্ঘ 15 বছরের লড়াইয়ের পর অবশেষে আমরা ক্যাম্পাসে শিফট হচ্ছি। আমাদের চারুকলা আবার ক্যাম্পাসে ব্যাক করছে, এটাই আসলে আমাদের জন্য আনন্দের বিষয়। তো আমরা সবাই আসলে উচ্ছ্বসিত। জেলখানার কয়েদি যদি মুক্তি পায়, যে আনন্দটা হবে আমাদের সেরকম আনন্দ আমাদের মধ্যে বিরাজমান। আমাদের কারো ওপর কোনো এখন আমাদের রাগ ক্ষোভ কিছু নেই, আমরা সবাই মিলেমিশে একসাথে আমরা এগোতে চাই। দীর্ঘ আন্দোলন কর্মসূচি এবং ছাত্র শিক্ষক দ্বন্দ্বের কারণে ক্লাস পরীক্ষা নিয়মিত না হওয়ায় সেশন জটের কবলে চারুকলার শিক্ষার্থীরা। মূল ক্যাম্পাসে সুযোগ সুবিধা বৃদ্ধির পাশাপাশি সেশন জট কমাতে কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি তাদের। আমাদের যাতে অবহেলার চোখে না দেখা হয় এবং আমাদের একটা শিক্ষার্থী, ওইখানকার একটা শিক্ষার্থী, আমরা যেরকম আমাদের যে অধিকার, ন্যায্য যে অধিকার, ওটা যেন আমরা পেয়ে থাকি। সকল সমস্যা সমাধান করে আমাদেরকে আমাদের জায়গায় আমাদের অধিকার ফিরিয়ে দেখ। আইআর ডিপার্টমেন্টের মাস্টার্সের ক্লাসও শেষ, সেখানে আমরা এখনো আমাদের অনার্সটাই শেষ করতে পারিনি। চারুকলা ইনস্টিটিউট ঘিরে নানা পরিকল্পনা আছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। চারুকলাকে একটি ফ্যাকাল্টি করে আরও নতুন কয়েকটি সাবজেক্ট যেগুলো মার্কেটের সাথে যায়, যেমন সিরামিক্স আর অন্যান্য সাবজেক্টগুলো, সেগুলোকে করে আমরা ক্যাম্পাসে নিয়ে আসবো। 2010 সালের 2 আগস্টে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট নগরীর সরকারি চারুকলা কলেজের সাথে একীভূত হয়। এরপর মূল ক্যাম্পাস থেকে 22 কিলোমিটার দূরে শহরের বাদশা মিয়া সড়কে চলছিল এর কার্যক্রম। ইনস্টিটিউটে শিক্ষার্থীর সংখ্যা প্রায় 400। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। চাঁদা না দেয়ায় দলের নেতাকে হয়রানির প্রতিবাদে চট্টগ্রামে সংবাদ সম্মেলন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে নেতারা অভিযোগ করেন, চট্টগ্রাম মহানগর শাখার মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল ইসলাম সোহাগের কাছে চাঁদা দাবি করে প্রতিপক্ষের লোকজন। না দেয়ায় তাকে যুবলীগ নেতা বলে অপপ্রচার করা হচ্ছে বলে অভিযোগ করেন বক্তারা। এ সময় সোহাগ ও তার বাবার বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি জানান দলীয় নেতাকর্মীরা।
রাঙামাটির বাঘাইছড়িতে বজ্রপাতে আহত এক নারীকে চিকিৎসা সেবা দিয়েছে 54 বিজিবি বাঘাইহাট ব্যাটালিয়ন। সকালে নলেন্টি ত্রিপুরা নামের ওই নারীকে কাঁধে বহন করে বিজিবি ক্যাম্পে নিয়ে যায়। পরে তাকে চিকিৎসা সেবা প্রদান করেন বিজিবি সদস্যরা। এর আগে গতকাল সাজেকের দুর্গম নিউথাংনাক পাড়ায় বজ্রপাতে আহত হয় নলেন্টি। তার হাত ও পিঠ ঝলসে গেছে। দুর্গম পাহাড়ে হাসপাতাল না থাকায় মুমূর্ষু অবস্থায় কাতরাচ্ছিলেন নলেন্টি। চট্টগ্রামে অ্যাডভার্স গ্লোবাল এবং এইসের দ্বিতীয় ব্রাঞ্চ উদ্বোধন হয়েছে। শহরের আর নিজাম রোডে ব্রাঞ্চটি উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির পরিচালক মোহাম্মদ রাশিদুল আলম খান, সিইও ফেরদৌস মোহাম্মদ সালে আরেফিন সহ আরও অনেকে। ব্রাঞ্চটিতে থাকছে ব্র্যান্ড নিউ ল্যাব, স্টেট অফ দ্য আর্ট ফ্যাসিলিটিস এবং বেস্ট স্ট্র্যাটেজিজম অ্যান্ড টেকনিক্স। এর মাধ্যমে শিক্ষার্থীরা তাদের পিটি কোর্সে সফল হতে পারবেন বলেও আশা প্রকাশ করেন বক্তারা। প্রতিষ্ঠানটি গ্লোবাল স্টাডি প্রোগ্রাম এবং পিয়ারসনের পিটি ল্যাঙ্গুয়েজ ট্রেনিং নিয়ে দীর্ঘদিন যাবৎ কাজ করে আসছে। আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে বন্দনগরীর স্থায়ী পশুর হাটে ব্যাপারীদের আনাগোনা বেড়েছে। এই মুহূর্তে সাগরিকা গরুর বাজারে আছেন সহকর্মী জোবায়েদ ইবনে শাহাদাত। আমরা তার কাছে যাচ্ছি। জোবায়েদ, এখন পর্যন্ত গরুর দাম কেমন দেখছেন? বেচা বিক্রি শুরু হয়েছে কিনা? লোপা, এটি চট্টগ্রামের একটি স্থায়ী গরুর বাজার এবং এখন থেকেই বিভিন্ন জায়গা থেকে, মানে চট্টগ্রামের যে আশেপাশের উপজেলা আছে, থানাগুলো আছে, সেখান থেকে গরুর ব্যাপারীরা আসছেন এবং তারা তাদের মতো গরু নিয়ে আসছেন। দামটা কেমন বা কি ধরনের গরুর চাহিদা বেশি, সেটা আমি এখানে একজন গরুর ব্যাপারী আছেন তার সাথে একটু কথা বলে জানার চেষ্টা করি। একটু আমাকে জানাবেন যে আপনারা এই জায়গায় গরুর চাহিদা কেমন দেখছেন, কোন ধরনের গরুর চাহিদা বেশি, দামটা এবার কেমন আছে? এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ দাম শীতল আছে। কোরবানের আগ পর্যন্ত মোটামুটি কি হয়, লাস্ট পর্যন্ত বাজারে কি হবে সেটা জানি না, কিন্তু এখনো পর্যন্ত গরুর দাম শীতল আছে। আর আল্লাহর রহমতে হাটের মধ্যে আপনার 1 থেকে শুরু করে ধরেন 3 লাখ 4 লাখ পর্যন্ত গরু আছে। তারপর আমাদের ধরেন দেশীয় গরুর চাহিদা একটু বেশি। আর আসন্ন কোরবানি সামনে রেখে এখন ধরেন ইন্ডিয়ান গরু একটু তুলনামূলকভাবে কম, কিন্তু ইনশাল্লাহ গরু হবে, এবছর অনেক গরু হবে। তারপর গরুর দামও শীতল থাকবে, ইনশাল্লাহ গরুর দাম ভালো যাবে। আমরা কথা বলছিলাম একজন গরুর ব্যাপারীর সাথে, তার কাছে কথা বলে যেমনটা বুঝলাম, পাশাপাশি এখানে কয়েকজন যারা ক্রেতা প্রথমত তারা এখন আগে ভাগে একটু দেখতে এসছেন বাজার পরিস্থিতি, তাদের সাথে কথা বলে যতটা বুঝেছি যে ছোট গরুর প্রতি তাদের একটু আগ্রহ বেশি এবং সেক্ষেত্রে তারা লাখখানিকের মধ্যে যে বাজেট, অধিকাংশ ক্রেতার বাজেট এই লাখখানিকের মধ্যে, এবং তারা ছোট গরু আসলে চাইছেন। পাশাপাশি বিভিন্ন জেলা ভিত্তিক গরুর চাহিদা আছে, যেমন আমরা চাঁপাইনবাবগঞ্জ, কুষ্টিয়া, রাজশাহী এই ধরনের জায়গাগুলোর গরুর চাহিদা একটু বেশি থাকে, সেটা এবারও বরাবরের মতোই আছে। আর একটু দেখতে সুন্দর যে গরুগুলো আছে, যে গরুগুলো একটু সাধারণভাবেই মানুষের একটু নজর কাড়ে, সেই রকম গরু এবারও চাইছেন। এখন আগে ভাগে যারা তরুণরা আছেন আমরা তাদেরকে দেখছি যে প্রতি বছর মতোই তারা উৎসাহ নিয়ে কেমন গরুর বাজার জমছে বা কি ধরনের গরু আসছে আগে ভাগে দেখতে আসছেন, সেটাই এবার সাগরিকা গরুর বাজারে দেখতে পাচ্ছি। এবং সবকিছু মিলে বলা চলে যে আস্তে আস্তে গরুর বাজারে যে জমজমাট অবস্থা সেটা হতে শুরু করেছে, আর বাকি সপ্তাহখানেকের মধ্যে সেটা জমে উঠবে। লোপা, জোবায়েদ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকে চট্টগ্রামের আয়োজনে, আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।